সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি যে জায়গাটা আছি এটা হলো যে মদিনা ম্যানশন। এই বিল্ডিংটার নাম হলো মদিনা ম্যানশন। উনি সুলতানের বউ। এই এলাকা, এটার নাম হলো হারোয়া, কিশোরগঞ্জ, আকরাবাজার হারোয়া, কিশোরগঞ্জ। এই যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটার যে জায়গাটা এবং ওই যে আশেপাশের যে দোকানের সামনে যে দোকানটা নিয়ে আজকে মার্ডার হয়েছে, এই টোটালটাই হলো শামীমের বাপ। আর শামীম হলো একেবারে সহজ সরল একটা লোক। আর এই সুলতান এই জায়গাটা দখল করে এখানে কত বড় একটা বিল্ডিং করেছে এবং তার যে ছেলে সন্ত্রাস লিঙ্কন, তাকে সরাসরি এই মদিনা কিশোরগঞ্জ পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর দীর্ঘ 20-25 বছর যাবৎ একই স্থানে চাকরি করছে তাদের অবৈধ টাকার জন্য। এখানে অনেক দর্শক আছেন, শত শত মানুষ আছেন যারা নির্বিঘ্নে এই সুলতানের এবং এই সুলতানের বইয়ের এবং এই লিঙ্কনের ভাই এবং এই দোকানদার এদের কীর্তিকাহিনী সব কিছু বলছে। আপনারা এটা দেখছেন যে এই বিল্ডিংটার জায়গাটাও কিন্তু এই যে আজকে যে খুন হয়েছে যে শামীম, এই শামীমের বাবা। আর এই শামীম একেবারেই একজন সহজ সরল ছেলে, যার বাবা অনেক দিন আগেই মারা গেছে ছোট থাকতে। এইখানে অনেক দর্শক আছে, আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই পৌরসভার ঠিক অপোজিটে সুলতান, তার স্ত্রী মদিনা দীর্ঘদিন যাবৎ এই পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর টাকার জোরে, এইটাই সেই পৌরসভা, এই টাকার জোরে এখানে দীর্ঘ 20-25 বছর যাবৎ সে চাকরি করছে এবং মানুষকে মানুষ হিসেবে গণ্য করছে না। আজকে যেই জায়গাটা নিয়ে, যেই জায়গা দখল নিয়ে ঘটনাটা ঘটেছে, এইটা হলো বন্ধু লাইব্রেরি অ্যান্ড কনফেকশনারি। এটা হলো আপনার কিশোরগঞ্জ যে গুরুদয়াল কলেজ রুটটা, এইটা সেই রুট। এই রুটে এইখানে সেই ঘর, এইখানে এসে যখন শামীম তাকে জিজ্ঞাসা করে, সেই মুহূর্তেই মদিনা, সুলতানের ওয়াইফ, পৌরসভার সেক্রেটারি ইন্সপেক্টর মদিনা সরাসরি তার ছেলেকে বলে ওরে এখনই মেরে ফেলো। তখন তার ছেলে ঘর থেকে বিশাল বড় ছুরি নিয়ে আসে, একদম তার ঘরে 4-5টা পার দিয়ে জায়গায় মেরে ফেলে। আমরা যদি এইখানে কিছু সাধারণ দর্শকের সাথে কথা বলি, ভাই আপনারা কি একটু বলবেন যে এই বিষয়টা, এই শামীম যে ছেলেটা, উনি ও কীরকম ছেলে, কীরকম মানুষ, ওর বাবা কীরকম ছিল, আপনারা যদি একটু বলেন প্লিজ। এটা হাতে নিয়ে যদি একটু বলি, এটা হাতে নিয়ে আপনি একটু নাম পরিচয়, আপনি যদি একটু বলেন যে এই যে আজকে যে খুন হয়েছে যে শামীম যে ছেলেটা, এই ছেলেটা কেমন, ওর বাবা কেমন ছিল, আর এই যে জায়গাগুলা সুলতান এবং সুলতানের বউ, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মদিনা এবং তার সন্ত্রাসী ছেলে লিঙ্কনের ভাই, এদেরকে যদি একটু বলেন শামীম কেমন ছিল, ওর বাবা কেমন ছিল, এই সুলতান কেমন ছিল? ভালো ছিল না। হ্যাঁ, ভালো ছিল না। ও কিরকম চরিত্রের লোক ছিল? মানে খুব খারাপ চরিত্র আপনি বলেন না কি রকম ছিল? ছিল সে আপনার যে সুদের ব্যবসা করতো, এই ওপরে সে খুব খারাপ লোক ছিল। তার বউ কেমন, তার ছেলে কিরকম? ওরা ওদের সম্পদের মালিক, তারা তো ব্যতিক্রম হইতে পারে। আমরাও তাদের কথা শুনি যে তারা বাবা বড়ির দর্শক, আমরা দেখেন, আমরা এই যে সাধারণ মানুষ যারা আছে এদের কাছে শুনছি। আপনি যদি একটু বলেন যে সুলতান কেমন এবং তার ছেলে এবং তার ওয়াইফ ওরা কীরকম, ওরা, আর এই যে জায়গাটা নিয়ে আজকে যে শামীমকে মেরে ফেলা হয়েছে প্রকাশ্য দিবালোকের সামনে, এই সম্বন্ধে যদি আপনি একটু বলতেন আপনার পরিচয়টা দিয়ে। আজকে 4 দিন আগেও সে আমার ফুসকুনির পারে বলতেছে যে হাতাব ভাই আমারে তো মাইরালানির হুমকি দিছে। তখন আমরা টুকটাক নদীর পারে ক্যাটকুট করিয়া দিই, এনে একটা বিসি লাগানোর পরে দেখা গেছে কোথায় আমি কেটা মাইরালবো তোরে, কইলি কি মানুষ মাইরালা, কহ ভাই আমারে চড়াইছে এই দোকানদারেও মিলে করেছে যে এই দোকানদার। তো আমি বলতে গেছি যে তুমি যদি ভাড়া নেওয়া তা আমার কাছে জিজ্ঞাসা করে নিও এই দোকানগুলা। এই দোকানের যে মালিক, যে ভাড়া নিছে, সেও এটার সাথে জড়িত। আজকে এই যে লিঙ্কন, এই ছেলেটা কিরকম চরিত্র? নেশাগ্রস্ত হয়েছে। থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখছেন যে এখানে অসংখ্য সাধারণ মানুষ, এই যে শামীম এবং শামীমের বাবা এবং ওরা কীরকম মানুষ, এদের এই টোটালি সব আপনারা শুনছেন, এরা অত্যন্ত সহজ সরল মানুষ হিসাবে এই সুলতান এই জায়গাটা তাদের কাছ থেকে জোর করে দখল করে নিয়েছে, এখানে বিল্ডিং করেছে। তার বাবার কোনো পৈতৃক সম্পত্তি এখানে নেই, সে সুদের ব্যবসা করতো, মারা গেছে। তার বউ পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর দীর্ঘদিন যাবৎ এই কিশোরগঞ্জ
শিবগঞ্জ পৌরসভায় প্রায় 20-25 বছর যাবত একই স্থানে চাকরি করছেন টাকার জোরে, এবং মানুষকে হুকুম দিচ্ছে যে ওকে সরাসরি মেরে ফেলো, প্রয়োজন আমরা 1 কোটি 2 কোটি টাকা খরচ করে ফেলবো। তাই তার মার হুকুমে এই আজকে যে শামীম যে ছেলেটাকে মারা হয়েছে, তার মার হুকুমে লিঙ্কন এবং লিঙ্কনের ভাই ওরা এসে নির্মমভাবে হত্যা করে। আমি এই বিষয়ে আপনার সাথে একটু কথা বলবো, আপনি যদি একটু বলেন ঘটনাটা কি। এর আগেও 2-3 বার তার উপরে অ্যাটাক করা হয়েছে, তার আরো 3 মাস আগে মারার চেষ্টা করছি। তখন চুরি চারটা নিয়ে মানে হামলা করছি, তার মাথাটা ফাটাচ্ছে, দেখে সিঁড়ি লাগাইছে। তো এইভাবে যাইতে যাইতে প্রায় অনেক দিন গেছে। সে তার বাবার প্রত্যেক সম্পত্তির লাগিয়া সে মানে এলাকার মানে প্রত্যেক মানুষের কাছে দাঁড়া দাঁড়া গিয়ে বিচার চাইছে, কিন্তু কারো কাছে গিয়ে সে মানে কোনো বিচার পাইছে না। যার ফলে সে এলাকার একটা ছোট ফুলাপন পাইলেও তার কাছে সে বিচার দিছে যে আমার ছেলের সামনে, আমার মেয়ের সামনে 2-3 বার সে আমার অ্যাটাক করছে, আমার তো এই জায়গাতে সে মারিয়েছে। 2-3 বার অ্যাটাক করার পরে আজকে সর্বশেষ কাহিনী, রাকিব আহমেদ তার বাবার সম্পত্তিটা মানে ভাড়ায় চালাইতো। কিছুদিন আগে এই জায়গাটা মনে হয় বিক্রি করছে, 24 লাখ টাকা মনে হয় ক্যাশ দিছিল। কে বিক্রি করছে? বিক্রি করছে লিঙ্কন, সুলতান মেয়ের ছেলে বিক্রি করছে। তার এই জায়গাটা কি সুলতান অবৈধভাবে জাল দলিল করে শামীমের বাবা কিংবা আত্মীয় স্বজনের কাছে নিয়ে নিছে নাকি? জি 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 অবৈধভাবে নিছে, তার দাদির কাছ থেকে নিছে, মানে সুলতান মিয়ার মার সুলতান মিয়া দাদির কাছ থেকে অবৈধভাবে নিছে আর কি। তো জায়গাটা নেওয়ার পরে 24 লাখ টাকা মনে হয় ভাগাভাগি হয়েছে। তো শামীমরে কিছু টাকা দেওয়ার কথা আছে, এই টাকা নিয়েই মানে দীর্ঘদিন যাবৎ মানে দণ্ড। তো শামীম তার বাবার প্রত্যেক সম্পত্তি ফেরত চাওয়ার চেষ্টায় বারবার মনে করুন যে দোকানদাররা বলে। এখন আপনাদের এই এলাকাবাসীর পক্ষ থেকে এই খুনি লিঙ্কনের মা, লিঙ্কনের ছোট ভাই, এদের কি চাচ্ছেন আপনারা? কি সর্বোচ্চ ফাঁসি কার্যকর হোক আমাদের, মানে এটাই মানে কামনা। তার বিচার যদি আপনারা না করেন তো বিচার করার মতো তাদের ক্ষমতা নাই। ধন্যবাদ আমাদের 71 খবর টিভির সাথে থাকার জন্য, ধন্যবাদ আপনাদেরকে।